গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে এসেছিলাম টলিগঞ্জে। সেদিনকার আমার ছিল একটা পার্টি মেকআপ। দিনটা ছিল 10th অফ ডিসেম্বর। আর সেদিনকার ছিল আমার একটা পার্টি মেকআপ, সেটা টলিগঞ্জ। রঙ্গপতি না কি সিরিয়ালটা হচ্ছে। ফার্স্ট টাইম টলিগঞ্জ এরিয়াতে অনেকবারই এসেছি আগে, চেষ্টা করে ফার্স্ট টাইম করছি আমরা। বেশ ভালো লাগছে, পুরোনো পুরোনো বাড়িঘর, ভালো লাগছে। আমরা মেট্রো থেকে নেমে রিক্সাতে উঠে পড়ি, আর রিক্সাতে উঠে এই কাকুটার রিক্সাতেই উঠি। আর উনিও খুব ভালো ছিল, যিনি আমাদের সমস্ত জায়গাগুলো আমাদের করে বোঝাচ্ছিলেন। আর সত্যি ওনার সাথে গিয়ে আমাদের খুবই ভালো লেগেছে, খুবই ভালো মানুষ ছিলেন। যাই হোক, পৃথিবীতে হয়তো এরকম ভালো মানুষ হয়তো এনারাই আছেন। তো তারপরে আমরা লোকেশনে পৌঁছাই, আর জায়গাটা, রাস্তাগুলো খুব ভালো লাগছিল দেখতে, খুব শুনশান, একদম নিরিবিলি ছিল, একদম ভেতর ভেতর দিয়ে আমাদের নিয়ে যাচ্ছিল। আমরা অটো টোটোতে উঠিনি। সো আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে টলিগঞ্জ। আর টলিগঞ্জে আমি এসেছি আজকে একটা মেকআপে। তো সেখান থেকে একটু ভেতরের দিকেই, তো আমরা রিক্সাটাকে চুজ করেছি, সেটা করে আমরা যাচ্ছি এখন যে লোকেশন আছে। তো ভিডিওটা দেখতে হবে। এই দিয়ে কী করছে, ভিডিও বানাচ্ছি। আমার ক্লায়েন্টের বাড়িতে আমি পৌঁছে যাই, আর আমার ক্লায়েন্টকে সমস্ত ড্রেস আপ পরিয়ে আমার মেকআপে বসাই। আর এদিকে হেয়ারের আমাকে হেল্প করছিল দীপাঞ্জন, ও হেয়ারের পার্টটা একদম পুরোপুরি সামলাচ্ছিল, আর আমি এদিকে মেকআপটা সামলাচ্ছিলাম। এবার ওকে আমি জিজ্ঞেস করে নিয়েছি যে ওর কীরকম মেকআপ, কীরকম মেকআপ চাইছো। মেকআপ খুব একটা বাঙালি লুক আমি চাইছি না, আচ্ছা, পার্টি মেকআপ টাইপেরই চাইছি। বাট আমি যেহেতু এরকম ভাবে শাড়ি পরেছি, তো এবার তুমি যেটা ভালো বুঝবে সেটা। ওকে, হেয়ার স্টাইলিংও আমাকে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, কোনো লাউড মেকআপ নয়, একদম হালকার মধ্যে, যাতে ন্যাচারাল লুক লাগে। ওকে ওকে, সবাই একটু ফেসটাকে অ্যাভয়েড করো, মানে লেন্স, একটা চোখে লেন্স পড়েছে, একটা চোখে লেন্স পড়েনি, ওটা একটু বাদে পড়ছে। তো এটা নিয়ে প্লিজ কেউ কমেন্টস করবে না। তো দেখতে থাকো ভিডিওটা। মেকআপ আমি অলমোস্ট ডান করে, শুধু লিপস্টিকটা আর টিপটা পরানোই বাকি ছিল। বাদবাকি কমপ্লিট করে আমি ভিডিও করছিলাম, এদিক দিয়ে হেয়ারটা দীপাঞ্জন করে নিচ্ছিল। আর ওর হেয়ারটা, তখন আমি যদি মেকআপটা ধরতাম তখন হেয়ার করতে একটু প্রবলেম হচ্ছিল, তো ওই জন্য আমি স্টপ করেছিলাম, এদিকে হেয়ারটা কমপ্লিট করছিল। হেয়ার স্টাইলিং হচ্ছে পুরো কমপ্লিট হওয়ার পরে হেয়ার স্টাইলিংটা দেখা যাবে যে কীরকম কী করলো। তারপরে তোমাকে আমি প্রাইস দেবো করার পরে। স্টাইলিং হওয়ার পরে আমি হেয়ারটাকে একটু ফুল দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছিলাম, যেহেতু ক্লায়েন্ট আমার কাছে এই ধরনের হেয়ার স্টাইলিং চেয়েছিল। 100% করার চেষ্টা করেছি, জানি না কতটা 100% করতে পেরেছি, বাট এটা ছিল হেয়ার স্টাইলিং। তারপরে এটা ছিল ফুল লুক, আমি এদিকে অর্নামেন্টসগুলো পরিয়ে নিচ্ছিলাম। আর ওর লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে যে কীরকম সাজানো হয়েছে। আর তোমাদের ভালো লাগলে প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করবে। সাজানোটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবে যে কীরকম হয়েছে সাজানোটা। ওভারঅল কমপ্লিট। এবার আমার যে গেস্ট আছে তার থেকে রিভিউ নেব। বলো কীরকম লেগেছে, বলো তুমি কোথায় থাকো, আগে বলো তোমার নাম বলো। আমি টলিগঞ্জে থাকি। আর অ্যাকচুয়ালি রিম্পাদিকে আমি চিনি ইন দ্য সেন্স আমার ননদ আমার বিয়েতেই সেজেছিলেন। তো তখন থেকে আমি ভীষণ ইমপ্রেসড। তো তখন থেকে আমার ইচ্ছে ছিল কোনো একটা অকেশনে আমি রিম্পাদির থেকে সাজবো। তো ফাইনালি আজকে আমার দেওরের বিয়ে, তো আজকের দিনে আমি এই স্পেশাল ডেতে আমি অ্যাটলিস্ট রিম্পাদিকে পেয়েছি। আর আমি ভীষণ স্যাটিসফাইড ওনার থেকে সেজে, ভীষণ স্যাটিসফাইড। আর আমি যেরকম চেয়েছিলাম সেরকমই উনি আমাকে ওরকমভাবে, আমি পুরো মেকআপটা দেখিনি, আমি ফাইনাল লুক আমি নিজেকে দেখেছি, আমি মিররে পুরোটাতে দেখিনি, ফাইনাল লুক দেখেছি। আর সত্যি কথা বলতে আমার একটু হেয়ার স্টাইল নিয়ে আমি একটুখানি কনসিয়াস, তো তাই জন্য আমি ভেবেছিলাম যে হেয়ার স্টাইলটা যেন একটু ইউনিক হোক। তো হেয়ার স্টাইলটাও এত দুর্দান্ত এনেছেন যিনি দাদা আছেন দীপাঞ্জন দা, ভীষণ সুন্দর ওনার ফিনিশিং দিয়েছেন। আর আমি ভীষণ খুশি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো ব্লগটা এখানেই এন্ড করছি। সমস্ত ভিডিওস তোমাদের সাথে আপলোড হবে। ব্লগটা শেষ করার পরে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করবে যে কীরকম ওর লুকটা তোমাদের লেগেছে। আর একবার ওকে দেখে নাও। টাটা।